সকালে চা নিয়ে প্রত্যেক দিনকার মতনই বসে পড়েছি, বিস্কুট আর চা খেয়ে এখন পড়াতে যাব। তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। আগে 2 কাপ চা খেয়ে নিই, আমার 1 কাপ, হাজব্যান্ডের 1 কাপ, কারণ ছেলে এখনও ওঠেনি, ও পরে উঠবে, কারণ আমি এখন চা খেয়েই বেরিয়ে যাব পড়াতে। আজকে কি বলে পোলাও আর মটন হবে, তার জন্য এখানে আমি যেটা দিয়েছি দই, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনি লঙ্কা, শুকনো লঙ্কা মানে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা, আর মিট মশলা, আর দই দিয়ে এটাকে রেখেছি। এবার হচ্ছে আমার হাজব্যান্ড হ্যাঁ সব কিছু, হ্যাঁ তেল দিইনি কিন্তু এখনও। এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। আর এইখানে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাকে না ওখানে দেবো না, আমি এই পেঁয়াজটাকে ওখানে দিয়েছি। এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে বেরেস্তা করে তারপরে এর মধ্যে দেবো। গোলাবাড়ি মটন হবে ব্যাস, এরপর এটাকে চাপা দিয়ে রাখবো, একটু তেল দিয়ে রাখবো, কিন্তু পরে, এখন চাপা দিয়ে আধা ঘন্টা এটা ম্যারিনেট করতে দেবো। চলুন, হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি। আজকে হচ্ছে পোলাও বললাম, আমার ছেলের অনারে আজকে দেরাদুন রাইসের পোলাও করেছি। আর এদিকে হচ্ছে, এদিকে দেখাও একটুখানি, এদিকে হচ্ছে মাটনের আলু, হচ্ছে মাটন হয়ে গিয়ে এতে আছে, কী বলে হচ্ছে প্রেসার কুকারে আছে, পরে দেখাবো। তারপরে এর সঙ্গে মিশিয়ে দেবো এটা আলু। আর এখানে হচ্ছে একদম হলুদ দেরাদুন রাইসের পোলাও। চলুন আপনাদের সার্ভ করে দেখাবো। চলে এলাম আজকের দুপুরের লাঞ্চ নিয়ে। এতক্ষণ করছিলাম, আমরা দেখালাম আজকে মাটন আর পোলাও, আর কিছু করিনি। কালকের চাটনি একটু আছে, তা দিয়ে হয়ে যাবে। তো দেখিয়ে দিই আপনারা আজকে দুপুরে কী কী করে। একদম হলুদ সুন্দর পোলাও করেছি, আর এখানে হচ্ছে মাটন একটু ঝোল করেছি, আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে স্যালাড। সামনে দেখতে পাচ্ছেন দুজন আমার একদম বসে পড়েছে। 1 মাস বাদে সবকিছু হলো, পা ভাঙার পর। হ্যাঁ, পা ভাঙার পর, হ্যাঁ পা ভাঙার পর কিন্তু আজকে প্রথম আমি রান্না আবার করলাম না এরকম। রান্নাঘর এত পরিষ্কার কিছু, করে তারপর সব অনেক কিছুই করতে হয়েছে। পরিষ্কার কদিন ধরে ভালো হচ্ছিল না, ছুটিটা সকালবেলা পড়ানো ছিল আজকে। তো চলুন, সরি, হ্যাঁ আজকে আমাদের কাজের দিদিও নেই, আমাকে অনেক বাসন মাজতে হচ্ছে, ওকেও অনেক বাসন মাজতে হচ্ছে, আমার হাজব্যান্ডকে। ছেলেও করেছে, হ্যাঁ ছেলে আজকে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, মুছে দিয়েছি আমি, কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, দেয় মাঝে মাঝে ও করে থাকলে। তো চলুন, আজকে একদম সানডে ফান্ডে খাওয়া দাওয়া তো হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। বাড়া হয়ে গেছে দুপুরের লাঞ্চ। তো দেখি বসবে খেতে। এই যে ছেলের এটা, আর বাবার এইটা, বাবার মতন, ছেলে যে চুমুক দিয়ে খাচ্ছে। খাও খাও, ঝাল গরম কিন্তু। চলুন ওরা দিয়ে দিই, তারপর আমিও নিয়েও বসে পড়বো। ঠিক আছে বাবু? আচ্ছা তোমার? হ্যাঁ, মাংস তো হেভি হয়েছে, পোলাওটাও হেভি হয়েছে। তো চলুন দিয়ে দিই ওদের। তো চলে এলাম বিকেলবেলার চা নিয়ে। প্রত্যেক দিনই চলে আসি, তবে আজকে সকালবেলা থেকে দেরিতে খাওয়া দাওয়া হয়েছে, কারণ আজকে 3টে ব্যাচ সকালে পড়িয়েছি, তারপরে এসে রান্না করেছি, রান্না করতে খেতে দেরি হয়ে গেছে। তারপরে আবার আজকে কী বলা হয় যেন, পোলাও আর মাংস হয়েছিল, তাই করতে একটু সময় লেগে গেছিলো। একা হাতে কুটবো বাটবো সব কিছুই। তারপরে কাজের দিদি আসছে না, ওইদিকে বাসন মাজা কাচা সবই আছে, কিন্তু সবকটা আমি করি না। কেচে দিয়েছে আমার হাজব্যান্ড, রোজই কেচে দেয়, শুকুর দিয়ে আসা। আজকে ছেলে ঘর ঝাড় দিয়েছে, আমি মুছে দিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে। আর কি বলে, হ্যাঁ আমার হাজব্যান্ড বাসি মেজেছে, বা আমি দুপুরের বাসনগুলো আমি মেজে দিয়েছি, শুধু ওরটা ও লাস্টে মেজেছে। চা খেতে শুরু করে দিই। তো 3 কাপ চা, আজকে আমি চাই খাচ্ছি, আজ ভাল লাগছে না, একটু চা খেলে মনে হচ্ছে কড়া কড়া ভাল লাগবে। তো চলুন চাটা খেয়ে নিই, এর সঙ্গে আবার কথা হবে। সন্ধেবেলা একটু বেরোই, ঘরের টুকিটাকি 2-1টা জিনিস কেনার আছে, যেটা না হলে এসেন্সিয়াল একদম। যেমন হচ্ছে ঘরের মধ্যে যে বাথরুমের সামনে যে পাপোচগুলো দিই, সবকটা অবস্থা খুবই শোচনীয়, সেগুলোর 2-1টা নিতে হবে। আর গ্রসারির কয়েকটা জিনিস নিয়ে চলে আসবো। একটু বেরিয়েছিলাম বন্ধুরা, ঘরের বললাম 2-1টা জিনিস কিনলাম। আর এই যে আমি একটু বাইরে ফুচকা খেয়েছি আজকে, আমি আর ছেলে। এটা কিন্তু কিচ্ছু বাইরে খায় না, এসে পাউরুটি হ্যাঁ সেঁকে দিলাম একটুখানি চিনি দিয়ে, সেটাই খাবে, তাও ঠিক আছে। কিন্তু বাইরের ফুচকাও খাবে না, ঘুগনিও খাবে না। কেমন লাগলো আজকে বাইরে বেরিয়ে? ভালো,
কি খেলে? ফুচকা। আমি ও খেলে আমি খাই, চশা পড়েছিল এখানটা দাগ হয়ে গেছে। ও খেলেই আমি একটু খাই, বেশি নাই 10 টাকার মতন খাই, 5টা বেশি আমি খাই না এখন আর, কেননা এখন আর নিতে পারি না তোটা। কদিন বাদে ফুচকা খেলাম। হ্যাঁ, এই দুজনে একসাথে বেরিয়েছিলাম, তিনজনে। আমি তো কিনলাম কী কী সেগুলো আগে দেখাই আপনাদের, দাঁড়ান। বন্ধুরা, আজকে বললাম বেরিয়ে, তো আজকে বেরিয়ে আমার ছেলের পছন্দের, এটা সরাব একটুখানি, আমাদের কাপ কিনলাম, সাদা সাদা কাপ, একদম একদম সাদা সাদা কাপ, রোজকার খাওয়ার জন্য। ওটা বিচুলি দিয়ে রাখতে হয়, নাহলে তো বেয়ে হয়ে যাবে না। 3খানা কাপ কিনেছি, 4খানাও কিনিনি, 3খানা কিনলাম, কারণ 3জনের জন্য, বেশি কিনে রেখে লাভ নেই, রোজকার রোজ। আর কিনলাম 2টো পাপোচ, কিনলাম যে পাপোচগুলো না আমার ঘরের একদম নষ্ট হয়ে গেছিলো। পাপোচ, পাপোশ, আচ্ছা আচ্ছা পাপোশ, সরি, তাহলে পাপোশ, হ্যাঁ ফ্লোর ম্যাট কিনেছি 2টো। তো একটা বাথরুমের সামনে এটা রেখেছি, জানি না আমার আগেরটা ভালো ছিল। হ্যাঁ, বাথরুমের সামনে একটা, এমনি এই বিছানাতে ওঠার সময় না একটা লাগে, এই 2টো এখন নিয়ে এসেছি। খুব যে বেশি দামের তা না, অল্প দামের মধ্যেই, কিন্তু পাপোচকে ভয় লাগে, স্লিপ করলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো সেটা দেখা যাক, 2টো নিয়ে এসেছি। এইটা কিনেছি বাথরুমের সামনে, এটা খুব দরকার, সেই জন্য ওটা নিয়েছি। 2 নিয়ে একটু, আর একটু বলছিল ভালো, না না একটু ভালো বলছিল নেওয়ার জন্য, তো আমি হট করে ভালো নিয়ে তো কোনো রকম দরকার নেই, আগে একটু দেখি এইগুলো ব্যবহার করে। যেটা না আমার এই আগেরটা আমার খুব ভালো ছিল, স্লিপ তো করতোই না, একটু নষ্ট হয়ে গেছে বলে চেঞ্জ করছি। তো এটা ভালোই ছিল, রোজকার রোজ। আর সব আমি দেখাচ্ছি যে এইগুলো না রোজকার রোজ 2-1 দিনের, 1 সপ্তাহের মধ্যে কাচতে পারা যায়। এগুলো সুতির আছে, কাচলে পরিষ্কারও হয় একটুখানি। সার্ফের জল করে যদি এটা রাত্রিরা ডুবিয়ে রাখা যায়, সকালবেলা একটুখানি ভালো করে কাচলেই পরিষ্কার হয়ে যায়। নোংরাটা চলে গেলে কি একটা কেমন চটচটে ব্যাপারটা নষ্ট হয় না, নষ্ট হয় মানে হয়ে যায়। তো 2টো নিয়ে এলাম, আর কিছু বেশি কিনিনি। বাইরে অল্প একটু ঠান্ডাও আছে, তা একটুখানি বেরিয়ে চুট করে দিয়ে, ও ঠান্ডা কোনোদিনই লাগে না, আমার লাগছিল, আমি বেরোই কম বলে। তো এই 2টো জিনিস। হ্যাঁ, হ্যাঁ ওর বাবার বেশি ঠান্ডা লাগে, তারপরে আমার, তারপরে ও। তো যাই হোক, আজকে রাতে কোনো চাপ নেই, ও বেলা যা আছে রাতের বেলাটাও হয়ে যাবে। একটুখানি বসলাম এগুলো কিনে এনে, বেশ ভালোই লাগলো। আজকে অনেকদিন পরে বাইরে একসাথে 3জন আবার বেরোলাম। কাল থেকে আবার শুরু হয়ে যাবে। কাল থেকে ওর কলেজ, ওর বাবার অফিস, সকালে প্র্যাকটিস। হ্যাঁ সকালে প্র্যাকটিস, আমার মতন পড়ানো। হ্যাঁ, ট্রেনিং শেষ, এখন প্র্যাকটিস সকালে শুরু হয়ে গেল। চুচুড়াতেই প্র্যাকটিস করে, আর কলকাতাতেও করে। ডিস্ট্রিক্টের খেলা আসছে, তার জন্যে। ওটা কেউ বাইক নিয়ে গেল, আওয়াজ হলো। ঠিক আছে, চলুন পরে আবার আপনাদের সঙ্গে আসছি। চলে এলাম বন্ধুরা রাত্রিবেলা ব্লগটাকে এন্ড করতে, কারণ আজকে রাতে যা সকালে করেছিলাম, মানে দুপুরের লাঞ্চে যা করেছিলাম তাই আছে, মানে পোলাও আর মাংস আছে, তার জন্যে আর রাতে কিছু করছি না, ওই দিয়ে আজকে রাতেরটা হয়ে যাবে। তো যারা যারা আমার ব্লগটা দেখছেন, আমার পরিবারে এক হচ্ছেন, তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা সবসময় রয়েছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা সবসময় বলি। আপনারা ভালো সুস্থ থাকলে আমরাও ভালো সুস্থ থাকি, ভগবানের কাছে সবসময় এটুকুনি প্রার্থনা করি, এর বেশি আর কিছু চাওয়ার নেই। তবে একটা কথা বলছি, কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ছোট ছোট ভাই বোনেরা বা আমার সন্তান তুল্য যারা, প্রত্যেকে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাদের আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ রইল। পরীক্ষা ভালোভাবে মন দিয়ে দাও। এই কটা দিন আপ টু, আশা করি আমি মনে হয় কাল থেকে শুরু হচ্ছে, শেষ কবে যেন হচ্ছে গো, 20 তারিখ। তো এর মধ্যে তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যাক, তারপর তোমরা আবার সাধারণ জীবনযাত্রায় ফিরবে। এখন একটু চাপের মধ্যে আছো, পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। তো কাল থেকে আরম্ভ হচ্ছে যখন, তখন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ। তো চলুন আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট।